ওয়েলকাম টু মাই চ্যানেল এনলাইট হিস্ট্রি। এখানে আধুনিক ভারতের ব্রিটিশ সাম্রাজ্যের শুরু থেকে স্বাধীনতা পর্যন্ত 100টি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর ব্যাখ্যা সহ আলোচনা করব। প্রথম ইঙ্গ-মহীশূর যুদ্ধ 1766-69 কারা পরাজিত হয়? নিজাম, হায়দার আলী, ব্রিটিশ বাহিনী, মারাঠা। সঠিক উত্তর ব্রিটিশ বাহিনী। মাদ্রাজের সন্ধির দ্বারা 1769 খ্রিস্টাব্দে প্রথম ইঙ্গ-মহীশূর যুদ্ধ সমাপ্ত হয়। কোন যুদ্ধ চলাকালীন হায়দার আলীর মৃত্যু হয়? উত্তর হবে দ্বিতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধ। হায়দার আলী ক্যান্সারে মারা যান 1780 খ্রিস্টাব্দে। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং হায়দার আলীর মধ্যে দ্বিতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধ হয়েছিল। হায়দার আলী 1782 খ্রিস্টাব্দে যুদ্ধ চলাকালীন সময়ে ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। ম্যাঙ্গালোরের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়? 1784 খ্রিস্টাব্দে। তৃতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধ কোন সন্ধির দ্বারা সমাপ্ত হয়? শ্রীরঙ্গপত্তমের সন্ধি, ম্যাঙ্গালোরের সন্ধি, শ্রীরঙ্গপত্তমের সন্ধি দ্বারা হয়। 1790 সালে টিপু সুলতান ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে তৃতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধ হয়। 1792 সালে 18 মার্চ শ্রীরঙ্গপত্তমের সন্ধি স্বাক্ষরের মধ্য দিয়ে এই যুদ্ধের অবসান হয়। চতুর্থ ইঙ্গ-মহীশূর যুদ্ধ কবে শুরু হয়? 1798 খ্রিস্টাব্দে। টিপু সুলতান লর্ড ওয়েলসির অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ না করলে বা অস্বীকার করলে 1798 খ্রিস্টাব্দে চতুর্থ ইঙ্গ-মহীশূর যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধে 1799 সালে টিপু সুলতান মারা যান। সেন্ট থমের যুদ্ধ 1746 খ্রিস্টাব্দে হয়েছিল নবাব আনোয়ারউদ্দিন ও জোসেফ ডুপ্লের মধ্যে। প্রথম কর্ণাটকের যুদ্ধ। এই যুদ্ধে নবাব পরাজিত হন। আরকোট ছিল তৎকালীন কর্ণাটক রাজ্যের রাজধানী। 1748 খ্রিস্টাব্দে আইলা-শাপেলের সন্ধির দ্বারা ইউরোপে ইঙ্গ-ফরাসি দ্বন্দ্ব শেষ হলে ভারতে প্রথম কর্ণাটকের যুদ্ধ শেষ হয়। ভারতে ফরাসি গভর্নর জেনারেল কে ছিলেন? জোসেফ ডুপ্লে। বন্দিবাসের যুদ্ধ কত সালে হয়েছিল? উত্তর 1760 সালে। এটি তৃতীয় কর্ণাটকের যুদ্ধের একটি অংশ, যেটা 1756 থেকে 1763 মধ্যে সীমাবদ্ধ ছিল। 1763 খ্রিস্টাব্দে সপ্তবর্ষব্যাপী যুদ্ধের শেষ হয়ে প্যারিসের চুক্তি স্বাক্ষরিত হলে ভারতেও ইঙ্গ-ফরাসি দ্বন্দ্বের শেষ হয়। ভারতের সর্বপ্রথম কে অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেন? হায়দ্রাবাদের নিজাম। হায়দ্রাবাদের নিজাম 1798 খ্রিস্টাব্দে প্রথম অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেন। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে ফারুকশিয়ারের ফরমান লাভ করে? 1717 খ্রিস্টাব্দে। বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে কে স্থানান্তরিত করেন? মুর্শিদ কুলি খাঁ। চন্দননগরের কাছে উপনিবেশ ছিল কাদের? ফরাসিদের। ভারতে ইউরোপীয় দেশগুলির বাণিজ্য কুঠি। পর্তুগিজ বাণিজ্য কুঠি কোচিন, দিউ, সলসেট, বেসিন, হুগলি, কন্নুর, কালাকট, গোয়ার, তারাপুর, দমন ইত্যাদি। ওলন্দাজ বাণিজ্য কুঠি পুলিকট, সুরাট, নাগাপট্টনম, চুঁচুড়া, কাশেমবাজার, মুসলিপট্টম, চিনাসুরা ইত্যাদি। ফরাসি বাণিজ্য কুঠি সুরাট, মুসলিপট্টনম, পন্ডিচেরি, চন্দননগর, কারিকল, মাহে, বালেশ্বর ইত্যাদি। ইংরেজ বাণিজ্য কুঠি সুরাট, আগ্রা, আহমেদাবাদ, মাদ্রাজ, কলকাতা, পাটনা, বোম্বে ইত্যাদি। কোন সালে সিরাজউদ্দৌলা নবাব হন? 1756 খ্রিস্টাব্দে। আলীবর্দী খাঁর কোনো পুত্র সন্তান ছিল না। তিনি তার ছোট মেয়ে আমিনার পুত্র সিরাজউদ্দৌলাকে পরবর্তী উত্তরাধিকারী মনোনীত করে যান। 1756 খ্রিস্টাব্দে আলীবর্দীর মৃত্যুর পর তার নাতি সিরাজউদ্দৌলা মাত্র 21 বছর বয়সে বাংলার সিংহাসনে বসেন এবং মাত্র 15 মাস রাজত্ব করেন। তিনি বাংলার স্বাধীন নবাবীর সূচনা করেন। সিরাজ কলকাতার নাম পরিবর্তন করে রাখেন আলীনগর। 1756 সালে অন্ধকূপ হত্যা হয়। 1757 খ্রিস্টাব্দের 9 ফেব্রুয়ারি সিরাজ ও ইংরেজদের মধ্যে আলীনগরের সন্ধি স্বাক্ষরিত হয়। এটা ভীষণ গুরুত্বপূর্ণ। 1757 সালের 23 জুন পলাশীর যুদ্ধ হয়। 1757 সালের 2রা জুলাই সিরাজকে হত্যা করা হয়। বিদুরার যুদ্ধ কবে হয়েছিল?
বিদুরার যুদ্ধ হয়েছিল 1759 খ্রিস্টাব্দে। এটি হুগলির যুদ্ধ নামেও পরিচিত। বক্সারের যুদ্ধ কবে হয়েছিল? 22 অক্টোবর 1764 সালে। অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা দিল্লির মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের সঙ্গে মিলিত হয়ে মীর কাসিম ইংরেজদের বিরুদ্ধে বক্সারের যুদ্ধে সম্মুখীন হন 1764 খ্রিস্টাব্দে। বক্সারের যুদ্ধে সম্মিলিত বাহিনী পরাজিত হয় এবং ইংরেজ বাহিনী জয়লাভ করে। মীর কাসিম পালিয়ে গিয়ে 1777 খ্রিস্টাব্দে মারা যান। কোম্পানি কোন সালে দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে দেওয়ানি লাভ করেছিল? 1765 খ্রিস্টাব্দে। 1765 খ্রিস্টাব্দে 12 আগস্ট এলাহাবাদের দ্বিতীয় সন্ধি দ্বারা কোম্পানি দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি অধিকার বা রাজস্ব আদায়ের অধিকার লাভ করে। দ্বৈত শাসন ব্যবস্থা কে চালু করেন? রবার্ট ক্লাইভ। দ্বৈত শাসন চলাকালীন বাংলার 1770 খ্রিস্টাব্দে অর্থাৎ বাংলা 1176 বঙ্গাব্দে ব্যাপক দুর্ভিক্ষ হয়, যা 76-এর মন্বন্তর নামে পরিচিত। 1772 খ্রিস্টাব্দে লর্ড ওয়ারেন হেস্টিংস দ্বৈত শাসন ব্যবস্থা রদ করেন। ওয়ারেন হেস্টিংস বাংলার প্রথম গভর্নর জেনারেল ছিলেন। বাংলা এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিলেন? সঠিক উত্তর স্যার উইলিয়াম জোন্স। 1784 খ্রিস্টাব্দে উইলিয়াম জোন্স কলকাতায় বাংলা এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন। ভারতে সিভিল সার্ভিসের প্রবর্তন কে করেছিলেন? লর্ড কর্নওয়ালিস। বাংলার প্রথম গভর্নর জেনারেল কে হয়েছিলেন? লর্ড ওয়ারেন হেস্টিংস গভর্নর জেনারেল। লর্ড ওয়ারেন হেস্টিংসের আমলে রেগুলেটিং অ্যাক্ট অফ 1773 প্রণীত হয়। ইনি বাংলার রাজধানী মুর্শিদাবাদ থেকে কলকাতায় স্থানান্তরিত করেন। এটা রাজধানী হবে 1780 খ্রিস্টাব্দে জেমস অগাস্টাস হিকি তার বেঙ্গল গ্যাজেট ভারতে প্রথম সংবাদপত্র প্রকাশ করেন। 1780 সালে ওয়ারেন হেস্টিংস কলকাতা মাদ্রাসা স্থাপন করেন। লর্ড ওয়ারেন হেস্টিংস 1772 সালে 5 শালা বন্দোবস্ত এবং 1777 সালে 1 শালা বন্দোবস্ত প্রবর্তন করেন। তার আমলে চার্লস উইলকিন্স ভগবদ্গীতার ইংরেজি অনুবাদ করেন। কোন গভর্নর জেনারেলের অধীনতামূলক মিত্রতা নীতি প্রয়োগ করেন? লর্ড ওয়েলসলি। তিনি 1798 খ্রিস্টাব্দে অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেন। 1800 সালে কলিকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপন করেন। ভারতে প্রথম পাটকল কবে স্থাপিত হয়? 1855 খ্রিস্টাব্দে পাটকল স্থাপিত হয়। অকল্যান্ড মিল ছিল ভারতের প্রতিষ্ঠিত প্রথম পাটকল। মিলটি 1855 সালে ব্রিটিশ ভারতে বেঙ্গল প্রেসিডেন্সির হুগলির রিষড়ায় প্রতিষ্ঠিত হয়েছিল। সতীদাহ প্রথা রদ করার সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? গভর্নর জেনারেল ছিলেন উইলিয়াম বেন্টিং। লর্ড উইলিয়াম বেন্টিং এর আমলে 1831 সালে কুল বিদ্রোহ হয়। তার আমলে 1835 সালে কলিকাতা মেডিকেল কলেজ স্থাপিত হয়। কোন গভর্নর জেনারেলকে ভারতের রেলের জনক বলা হয়? লর্ড ডালহাউসিকে রেলের জনক বলা হয়। 1848 সালে লর্ড ডালহাউসি সত্যবিলোপ নীতি প্রয়োগ করেন। সত্যবিলোপ নীতি প্রথম প্রবর্তন করা হয় মহারাষ্ট্রের সাতরা রাজ্যে। 1854 সালে উডের ডেসপাচ প্রকাশিত হয়। 1853 সালে ভারতে প্রথম বোম্বে থেকে থানে পর্যন্ত রেল চলাচল হয়। 1855 সালে সাঁওতাল বিদ্রোহ হয়। কোন আইনের দ্বারা বাংলা গভর্নর জেনারেল ভারতের গভর্নর জেনারেল পদে উন্নীত হন? 1833 সালের চার্টার অ্যাক্ট অনুযায়ী। লর্ড উইলিয়াম বেন্টিং ভারতের প্রথম গভর্নর জেনারেল। কত সালে সংস্কৃত কলেজ প্রতিষ্ঠিত হয়? 1824 সালে সংস্কৃত কলেজ। কোন বছর বিধবা বিবাহ আইন পাশ হয়? 1856 খ্রিস্টাব্দে।
লর্ড ক্যানিংয়ের সময়ে 1856 সালে বিধবা বিবাহ আইন পাশ হয়, যদিও এটা গৃহীত হয়েছিল ডালহাউসির সময়ে। লর্ড ক্যানিংয়ের সময় 1857 সালে সিপাহী বিদ্রোহ হয়। 1857 সালে ভারতে 3টি বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়, কলিকাতা, বোম্বে, মাদ্রাজ। 1858 সালে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট অনুযায়ী ভারতের গভর্নর জেনারেল ভাইসরয় জেনারেল পদে উন্নীত হন। লর্ড ক্যানিং ভারতের প্রথম ভাইসরয় জেনারেল। 1859 সালে নীল বিদ্রোহ অনুষ্ঠিত হয়। অ্যাংলো মোহামেডান কলেজ কে প্রতিষ্ঠা করেছিলেন? স্যার সৈয়দ আহমেদ খান। নব্যবঙ্গ আন্দোলনের প্রেরণা কে ছিল? হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। ডিরোজিও একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন। ডিরোজিও হিন্দু কলেজের অধ্যাপক ছিলেন। রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠাতা কে ছিলেন? স্বামী বিবেকানন্দ। 1897 সালে স্বামী বিবেকানন্দ কলকাতায় রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। স্বামী বিবেকানন্দ রচনা করা বিখ্যাত বইটি হল বর্তমান ভারত এবং পরিব্রাজক। প্রথম বাংলা সংবাদপত্র কোনটি? সমাচার দর্পণ। জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশনের বর্তমান নাম কি? স্কটিশ চার্চ কলেজ। হিন্দু কলেজের বর্তমান নাম প্রেসিডেন্সি ইউনিভার্সিটি। মেট্রোপলিটন ইনস্টিটিউশনের বর্তমান নাম বিদ্যাসাগর কলেজ। 1860 সালে সেন্ট জেভিয়ার্স কলেজ প্রতিষ্ঠিত হয়। চুইয়ে পড়া নীতির প্রবর্তক কে ছিলেন? ম্যাকলে। 1835 খ্রিস্টাব্দে ম্যাকলে মিনিট প্রকাশিত হয়। কাকে বাংলা গদ্য সাহিত্যের জনক বলা হয়? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। কে রাজা রামমোহন রায়কে ভারত পথিক বলে অভিহিত করেছেন? উত্তর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। রাজা রামমোহন রায়কে রাজা উপাধি দিয়েছিলেন মুঘল সম্রাট দ্বিতীয় আকবর। রাজা রামমোহন রায় কলকাতায় অ্যাংলো হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন। রাজা রামমোহন রায়কে ভারতীয় নবজাগরণের জনক বলা হয়। কে কেশবচন্দ্রকে ব্রহ্মানন্দ উপাধি দিয়েছিলেন? দেবেন্দ্রনাথ ঠাকুর। যত মত তত পথ আদর্শের প্রবর্তক কে ছিলেন? শ্রীরামকৃষ্ণ। কে বারাণসীতে কেন্দ্রীয় হিন্দু বিদ্যালয় প্রতিষ্ঠা করেন? এনি বেসান্ত। কে সত্যার্থ প্রকাশ গ্রন্থটি রচনা করেন? স্বামী দয়ানন্দ সরস্বতী। ব্যাক টু বেদা এটি তার উক্তি। দয়ানন্দ সরস্বতী ছিলেন শুদ্ধি আন্দোলনের প্রবর্তক। কে 1884 খ্রিস্টাব্দে সায়েন্টিফিক সোসাইটি প্রতিষ্ঠা করেন? সৈয়দ আহমেদ খান। ভারতে প্রথম ট্রেড ইউনিয়ন কোনটি? মাদ্রাজ লেবার ইউনিয়ন। 1918 সালে 13 এপ্রিল বিপি ওয়াদিয়া মাদ্রাজ লেবার ইউনিয়ন গঠন করেছিলেন। কলিকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন? স্যার জেমস উইলিয়াম কোলভিল। 1857 খ্রিস্টাব্দে কলিকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল। কত সালে স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা হয়? 1817 খ্রিস্টাব্দে। ডেভিড হেয়ারের উদ্যোগে ক্যালকাটা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠিত হয়। সিধু কোন বিদ্রোহের সাথে যুক্ত ছিলেন? সাঁওতাল বিদ্রোহের সাথে। 1855-56 সালে বাংলা ও বিহারে সাঁওতাল বিদ্রোহ সংগঠিত হয়। বাংলাদেশকে ওয়াহাবি আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন তিতুমির। নেক্সট, 1921 খ্রিস্টাব্দে মোপলা বিদ্রোহ কোথায় সংগঠিত হয়েছিল? কেরলে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আনন্দমঠ উপন্যাসটি কোন বিদ্রোহের পটভূমিকায় রচিত? সন্ন্যাসী বিদ্রোহের পটভূমিকায়। 1776 খ্রিস্টাব্দে সন্ন্যাসী বিদ্রোহ শুরু হয়েছিল। ভবানী পাঠক সন্ন্যাসী বিদ্রোহের নেতা ছিলেন। রংপুর বিদ্রোহ কত খ্রিস্টাব্দে সংগঠিত হয়? 1783 খ্রিস্টাব্দে। ফরাজি আন্দোলনের প্রবর্তক কে ছিলেন? হাজী শরীয়তুল্লাহ। বাংলায় নীল চাষীদের উপর নীলকরদের অত্যাচারের কথা সর্বপ্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? হিন্দু প্যাট্রিয়ট পত্রিকায়। নীল বিদ্রোহকে কেন্দ্র করে রামরতন মল্লিককে বাংলার নানা সাহেব বলা হয়। 1857 সালে সিপাহী বিদ্রোহের সূচনা করেছিলেন? উত্তর মঙ্গল পাণ্ডে। 1857 সালের 10ই মে মিরাট সেনানিবাসে মহাবিদ্রোহের প্রকৃত সূচনা হয়। কে লখনৌতে মহাবিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন? বেগম হজরত মহল। বিদ্রোহের নেতৃত্ব। মহাবিদ্রোহের প্রধান কেন্দ্র ছিল দিল্লি, কানপুর, লখনৌ, বেরেলি ও ঝাঁসি।
দিল্লিতে সেনাদের নেতৃত্ব দেন দ্বিতীয় বাহাদুর শাহ। কানপুরে বিদ্রোহের নেতৃত্বে ছিলেন পেশওয়া দ্বিতীয় বাজিরাও। তার দত্তক পুত্র নানা সাহেব। তার সেনাপতি ছিলেন তাতিয়া তোপে। মন্ত্রী হাকিম আজিমুল্লাহ। ঝাঁসিতে বিদ্রোহ পরিচালনা করেন লক্ষ্মীবাই। বিহারের মুখ্য নেতা ছিলেন জগদীশপুরের পদচ্যুত জমিদার কনওয়ার সিং। ফৈজাবাদে বিদ্রোহের নেতৃত্ব দেন বৃদ্ধ মৌলভী আহমদুল্লাহ। আসামে বিদ্রোহের নেতৃত্ব দেন মনিরাম দেওয়ান। বেরেলিতে নেতৃত্ব দেন খান বাহাদুর খান। কলিকাতা হাইকোর্ট কোন ভাইসরয়ের আমলে প্রতিষ্ঠিত হয়েছিল? লর্ড এলগিনের আমলে। 1862 সালের 2রা জুলাই কলিকাতা হাইকোর্ট, 14ই আগস্ট বোম্বে হাইকোর্ট এবং 15ই আগস্ট মাদ্রাজ হাইকোর্ট প্রতিষ্ঠিত হয়। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। ডব্লিউ.সি. ব্যানার্জি। জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা। অ্যালান অক্টাভিয়ান হিউম একটি সর্বভারতীয় সংগঠন গড়ে তোলার লক্ষ্যে 1885 সালে ভারতীয় জাতীয় কংগ্রেস ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস প্রতিষ্ঠা করেন। অ্যালান অক্টাভিয়ান হিউমকে ভারতের জাতীয় কংগ্রেসের জনক বলা হয়। অ্যালান অক্টাভিয়ান হিউম ভারতীয় জাতীয় কংগ্রেসের একটি সেফটি ভালভ হিসাবে দেখতে চেয়েছিলেন। 28শে ডিসেম্বর 1885 সালে ভারতীয় জাতীয় কংগ্রেস বোম্বেতে গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে 72 জন প্রতিনিধি নিয়ে প্রতিষ্ঠিত হয়। এই অধিবেশনের সভাপতিত্ব করেন উমেশচন্দ্র ব্যানার্জি। তিনি প্রথম সভাপতি। জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার সময় ভাইসরয় ছিলেন লর্ড ডাফরিন। 1924 সালে কোথায় জাতীয় কংগ্রেসের অধিবেশন অনুষ্ঠিত হয়? বেলগাঁওতে। বেলগাঁও অধিবেশন 1924। সভাপতি মোহনদাস করমচাঁদ গান্ধী। একমাত্র অধিবেশন যেখানে গান্ধীজি সভাপতিত্ব করেন। শুধুমাত্র এই অধিবেশনে মহাত্মা গান্ধী সভাপতি ছিলেন। জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে অসহযোগ আন্দোলনের প্রস্তাব গৃহীত হয়? নাগপুর অধিবেশন 1920। হরিপুরা কংগ্রেস অধিবেশনের সভাপতি নির্বাচিত হন কে? সুভাষচন্দ্র বসু। হরিপুরা কংগ্রেসের অধিবেশন 1938। সভাপতি সুভাষচন্দ্র বসু। এই সম্মেলনে সুভাষচন্দ্র বসু প্রথম সভাপতি হিসাবে নির্বাচিত হন। জওহরলাল নেহরুর নেতৃত্বে জাতীয় পরিকল্পনা পরিষদ গঠিত হয়। 1886 সালে ভারতের জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে কে সভাপতি ছিলেন? দাদাভাই নৌরোজি। দাদাভাই নৌরোজি ইকোনমিক ড্রেন পলিসি এর ধারণা। দাদাভাই নৌরোজি গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া। দাদাভাই নৌরোজি প্রথম ভারতীয় হিসেবে ব্রিটিশ পার্লামেন্টের সদস্য নির্বাচিত হয়েছিলেন। 1907 সালে কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিলেন কে? রাসবিহারী ঘোষ। সুরাট অধিবেশন 1907। এই অধিবেশনে কংগ্রেস নরমপন্থী ও চরমপন্থী দুই ভাগে বিভক্ত হয়ে যায়। বিখ্যাত নরমপন্থী নেতা সুরেন্দ্রনাথ ব্যানার্জি, জি সুব্রমণ্যম আইয়ার, দাদাভাই নৌরোজি, ফিরোজ শাহ মেহতা, গোপালকৃষ্ণ গোখলে। বিখ্যাত চরমপন্থী নেতা যাদের লালবাল পাল বলা হয়: বাল গঙ্গাধর তিলক, লালা রাজপথ রায়, বিপিন চন্দ্র পাল। নিম্নোক্ত কোথায় কংগ্রেসের পূর্ণ স্বরাজ দাবি করেছিল? লাহোর কংগ্রেস 1929। লাহোর অধিবেশন। সভাপতি জওহরলাল নেহরু ছিলেন। কংগ্রেস এই অধিবেশনে পূর্ণ স্বরাজের দাবিতে একটি প্রস্তাব পাশ করে 1930 সালের 26শে জানুয়ারি প্রথম স্বাধীনতা দিবস পালন করা হয় ভারতে। ভারতের স্বাধীনতার প্রাপ্তির সময় ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? জে.পি. কৃপালিনী। মিরাট অধিবেশন 1946 খ্রিস্টাব্দের সভাপতি জে.বি. কৃপালিনী। এই অধিবেশন ছিল ভারতের স্বাধীনতার আগে অনুষ্ঠিত শেষ অধিবেশন। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? এনি বেসান্ত। কলিকাতা অধিবেশন 1917 খ্রিস্টাব্দে। সভাপতি এনি বেসান্ত। ইনি ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি। এই অধিবেশনে কংগ্রেসের পতাকা প্রস্তাবিত হয়। কংগ্রেস সোশ্যালিস্ট পার্টির প্রতিষ্ঠাতা কে ছিলেন? জয়প্রকাশ নারায়ণ। 1934 সালে জয়প্রকাশ নারায়ণ, রামমোহন লোহিয়া এবং আচার্য নরেন্দ্র দেব কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি প্রতিষ্ঠা করেন। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে ছিলেন? সরোজিনী নাইডু। কানপুর অধিবেশন 1925। সভাপতি সরোজিনী নাইডু। এই অধিবেশনে ভারতের প্রথম মহিলা সভাপতি হিসাবে নির্বাচিত হন সরোজিনী নাইডু। এই অধিবেশনে হিন্দিকে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসাবে গ্রহণ করা হয়। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন? ছিলেন বদরুদ্দিন তায়েবজি। মাদ্রাজ অধিবেশন 1887। সভাপতি বদরুদ্দিন তায়েবজি।
ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে প্রথমবার বন্দে মাতরম গানটি গাওয়া হয়? 1896 খ্রিস্টাব্দে। বন্দে মাতরম গানটি লিখেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 1950 সালের 24শে জানুয়ারি গণপরিষদ এই জাতীয় গান হিসাবে এটিকে স্বীকৃতি গৃহীত হয়। ভারতীয় কংগ্রেসের কোন অধিবেশনে নরমপন্থী ও চরমপন্থী সদস্যরা মিলিত হন? লখনৌ অধিবেশন 1916। লখনৌ অধিবেশন 1916 সভাপতি ছিলেন অম্বিকাচরণ মজুমদার। 1916 সালের এই অধিবেশনে মুসলিম লীগ এবং কংগ্রেসের মধ্যে লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়। জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে স্বরাজ শব্দটি ব্যবহার করা হয়? কলিকাতা অধিবেশন 1906। কলিকাতা অধিবেশন 1906 সভাপতি ছিলেন দাদাভাই নৌরোজি। স্বরাজ শব্দটি প্রথমবারের জন্য ব্যবহৃত হয়। সুভাষচন্দ্র বসু কত সালে কংগ্রেস পদত্যাগ করেন? 1939 খ্রিস্টাব্দে। ত্রিপুরী অধিবেশন 1939 খ্রিস্টাব্দ। সুভাষচন্দ্র বসু সভাপতি নির্বাচিত হন। সুভাষচন্দ্র বসু মহাত্মা গান্ধীর মনোনীত প্রার্থী পট্টভী সীতারামাইকে হারিয়ে দ্বিতীয়বারের জন্য সভাপতি নির্বাচিত হন। 1939 সালে সুভাষচন্দ্র বসু কংগ্রেস থেকে পদত্যাগ করে ফরওয়ার্ড ব্লক গঠন করেন। সুভাষচন্দ্র বসুর পরে সভাপতি পদ গ্রহণ করেন রাজেন্দ্র প্রসাদ। কংগ্রেস ওয়ার্কিং কমিটির প্রথম কোথায় ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাব গ্রহণ করেছিল? ওয়ার্ধাতে। 1942 সালের 8 আগস্ট বোম্বে ওয়ার্ধাতে ভারতীয় কংগ্রেসের কমিটির অধিবেশনে গান্ধীজি ভারত ছাড়ো আন্দোলনের ডাক দেন এবং করেঙ্গে ইয়ে মরেঙ্গে স্লোগান দেন। করেঙ্গে ইয়ে মরেঙ্গে। নিচের কোন আন্দোলন বন্দে মাতরম শব্দটি আন্দোলনের স্লোগান হিসাবে গৃহীত হয়েছিল? 1905 সালের বঙ্গভঙ্গ আন্দোলনে। নিম্নলিখিত সংগঠনগুলির মধ্যে ভারতীয় জাতীয় কংগ্রেসের সাথে যুক্ত ভারত সভা বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন সুরেন্দ্রনাথ ব্যানার্জি এবং আনন্দমোহন বসু দ্বারা প্রতিষ্ঠা করেছিলেন। সুরেন্দ্রনাথ ব্যানার্জি রাষ্ট্রগুরু নামে পরিচিত। স্বাধীন ভারতের প্রথম কংগ্রেস সভাপতি কে ছিলেন? পট্টভী সীতারামাইয়া। ভারতের স্বাধীনতা লাভের পর 1948 সালে জয়পুরে প্রথম জাতীয় কংগ্রেসের অধিবেশন অনুষ্ঠিত হয়। অভিনব ভারত কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? নাসিকে। বিনায়ক দামোদর সাভারকর 1904 সালে অভিনব ভারত প্রতিষ্ঠা করেন। কোন সালে শিবাজী উৎসব চালু হয়? 1894 সালে। বালগঙ্গাধর তিলক গণেশ উৎসব এবং শিবাজী উৎসব 1893 ও 94 সালে শুরু করেন। রায়গড় দুর্গে শিবাজী উৎসব অনুষ্ঠিত হয়। ভারতের নাইটেঙ্গেল অফ ইন্ডিয়া নামে পরিচিত কে ছিলেন? সরোজিনী নাইডু। কত সালে অস্ত্র আইন প্রণীত হয়? 1878 সালে। তখন ভাইসরয় ছিলেন লর্ড লিটন। তার আমলে 1876 সালে রয়্যাল টাইটেল অ্যাক্ট প্রণীত হয়, যার দ্বারা রানী ভিক্টোরিয়া ভারত সম্রাজ্ঞী গ্রহণ করেন উপাধি। 1878 সালে দেশীয় সংবাদপত্র আইন প্রণীত হয়। কোন ভাইসরয়কে ভারতের স্থায়ী স্বায়ত্তশাসন ব্যবস্থার জনক বলা হয়? লর্ড রিপনকে। লর্ড রিপনের আমলে 1884 সালে ইলবার্ট বিল পাশ হয়। কোন ভাইসরয়ের আমলে ডুরান কমিশন গঠিত হয়? লর্ড ল্যান্সডাউনের সময়ে। লর্ড ল্যান্সডাউনের আমলে 1893 সালে ডুরান্ট লাইন স্থাপন হয়। আফগানিস্তান ভারত থেকে বিচ্ছিন্ন করা হয় কার আমলে? বঙ্গভঙ্গ 1905 সালে শুরু হয় লর্ড কার্জনের আমলে। লর্ড কার্জনের বঙ্গভঙ্গের জন্য তার বিরুদ্ধে 1905 সালে লালা লাজপত রায়, বালগঙ্গাধর তিলক, বিপিনচন্দ্র পাল, অরবিন্দ ঘোষ স্বদেশী আন্দোলন শুরু করেন। নিচের কোনটি বাংলার প্রথম বিপ্লবী সংগঠন? অনুশীলন সমিতি। 1902 সালে অনুশীলন সমিতি গঠিত হয়। ক্ষুদিরাম বসু কাকে হত্যা করতে মুজফ্ফরপুর গিয়েছিলেন? কিংসফোর্ডকে হত্যা করতে। কিংসফোর্ড গাড়িতে বোমা ছোড়ার সময় ক্ষুদিরাম বসুর সঙ্গী ছিলেন প্রফুল্ল চাকি। 1908 সালের 11 আগস্ট ক্ষুদিরাম বসুর ফাঁসি হয়। আলিপুর বোমা মামলার ঘটনাটি কোন সালে ঘটে? 1908 সালে। বুড়িবালামের যুদ্ধ কত সালে হয়েছিল? 1915 সালে। কার নির্দেশে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠিত হয়? মাস্টারদা সূর্য সেন।
1930 সালে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন করা হয়। 1934 সালে মাস্টারদা সূর্য সেনের ফাঁসি হয়। ভারতীয় বিপ্লববাদের জননী কাকে বলা হয়? মাদাম ভিকাজি কামা। গদর পত্রিকা কে প্রকাশ করেন? লালা হরদয়াল। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ কে গঠন করেন? রাসবিহারী বসু। মিত্রমেলা এবং অভিনব ভারত এই দুটি সংগঠন কে প্রতিষ্ঠা করেছিলেন? বিনায়ক দামোদর সাভারকর। ইনকালাব জিন্দাবাদ কে জনপ্রিয় করেন? ভগৎ সিং। ভগৎ সিং হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন। কত সালে মলে-মিন্টো আইন প্রণীত হয়? সংস্কার আইন 1909। তখন গভর্নর জেনারেল ছিলেন লর্ড মিন্টো। 1906 সালে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়। 1906 সালে বাংলায় বিপ্লব গোষ্ঠী যুগান্তর দল গঠিত হয়। কার আমলে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়? লর্ড হার্ডিঞ্জের সময়ে। 1911 সালে রাজা পঞ্চম জর্জ বঙ্গভঙ্গের প্রস্তাব বাতিল করেন। 1911 সালে ভারতের রাজধানী কলিকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করা হয়। 1914 সালে কুমাগাতা মারু এর ঘটনা ঘটে। 1914 সালে ভারত ও চীনের মধ্যে ম্যাকমোহন লাইন তৈরি করা হয়। 1915 সালে মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে আসেন। 1915 সালে মদন মোহন মালব্য হিন্দু মহাসভা প্রতিষ্ঠা করেন। রাওলাট আইন কার আমলে প্রণীত হয়? লর্ড চ্যামসফোর্ডের আমলে। 1919 সালে রাওলাট আইন প্রণীত হয়। 1916 সালে বালগঙ্গাধর তিলক এবং অ্যানি বেসান্ত হোম রুল আন্দোলন শুরু করেন। 1916 সালে মুসলিম লীগ এবং ভারতের জাতীয় কংগ্রেসের মধ্যে লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়। 1919 সালে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়। 1917 সালে মহাত্মা গান্ধী প্রথম সত্যাগ্রহ আন্দোলন চম্পারণে শুরু করেন। 1919 সালে মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন প্রণীত হয়। লর্ড চেমসফোর্ডের আমলে 1920 সালে অসহযোগ আন্দোলন শুরু হয়। চৌরিচৌরা ঘটনা কত সালে হয়? 1922 সালে। 1922 সালে গান্ধীজি অসহযোগ আন্দোলন তুলে নেন। তখন ভারতের ভাইসরয় ছিলেন লর্ড রিডিং। কোন ভাইসরয় আমলে সাইমন কমিশন ভারতে আসে? লর্ড আরউইনের আমলে। 1928 সালে ব্রিটেনের পার্লামেন্টের 7 জন সদস্যকে নিয়ে সাইমন কমিশন গঠিত হয়। এর সভাপতি ছিলেন স্যার জন সাইমন। 1928 সালে মতিলাল নেহেরু রিপোর্ট প্রকাশ করেন। 1929 সালে জিন্নাহ তার 14 দফা দাবি পেশ করেন বা প্রকাশ করেন। 1930 সালে মহাত্মা গান্ধী লবণ আইন বা অসহযোগ আন্দোলন শুরু করেন। লর্ড আরউইনের আমলে 1930 সালে ইংল্যান্ডের প্রথম গোলটেবিল বৈঠক হয়। 1931 সালে গান্ধী আরউইন চুক্তি স্বাক্ষরিত হয়। লর্ড আরউইনের সময় 1931 সালে 23শে মার্চ ভগৎ সিং, রাজগুরু ও সুখদেবের ফাঁসি হয়। দ্বিতীয় গোলটেবিল বৈঠক কার আমলে হয়? লর্ড ওয়েলিংটনের আমলে। 1931 সালে দ্বিতীয় গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। 1932 সালে রামসে ম্যাকডোনাল্ড ভারতের সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি প্রয়োগ করেন। 1932 সালের 24শে সেপ্টেম্বর ডক্টর বি.আর. আম্বেদকর মহাত্মা গান্ধীর সঙ্গে পুনা চুক্তি স্বাক্ষরিত করেন। 1932 সালে তৃতীয় গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। কোন ভাইসরয়ের আমলে ক্রিপস মিশন ভারতে আসে? লর্ড লিনলিথগ এর আমলে। 1942 সালে ক্রিপস মিশন ভারতে আসে। 1940 সালে আগস্ট প্রস্তাব উত্থাপিত হয়। 1942 সালে আগস্ট ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়। ক্যাবিনেট মিশন কোন ভাইসরয়ের আমলে ভারতে আসে? লর্ড ওয়াভেলের আমলে। 1946 সালে ক্যাবিনেট মিশন ভারতে আসে। 1946 সালে ভারতে অন্তর্বর্তী সরকার তৈরি হয়। 1945 সালে সিমলা বৈঠক অনুষ্ঠিত হয়। 1946 সালে ভারতে ব্রিটিশ নৌবাহিনীর বিদ্রোহ হয়। ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন? লর্ড মাউন্টব্যাটেন। লর্ড মাউন্টব্যাটেনের সময় সিরিল র্যাডক্লিফ এর নেতৃত্বে র্যাডক্লিফ কমিশন তৈরি করা হয়। লর্ড মাউন্টব্যাটেনের সময় 1947 সালে 18 জুলাই ভারতের স্বাধীনতা আইন ব্রিটেনের রাজকীয় সম্মতি লাভ করে। 1947 সালের 14ই আগস্ট পাকিস্তান এবং 15ই আগস্ট ভারত স্বাধীনতা লাভ করে। লর্ড মাউন্টব্যাটেন স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন। স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল ছিলেন চক্রবর্তী রাজা গোপালাচারী।